প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কখন সুপারি গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কী লাভ হবে, এ সকল বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, সুপারি গাছের ভালো ফলনের জন্যে, বিশেষ করে মাটির উর্বরতা বৃদ্ধির জন্যে এবং বিশেষ করে গ্রোথ, যেটি গাছের গ্রোথ বৃদ্ধির জন্যে অবশ্যই আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে বর্ষার আগে বা পরে। মে, জুন বা সেপ্টেম্বর, অক্টোবর মাসে মাটিতে যখন আর্দ্রতা বজায় থাকে তখন এটি ব্যবহার করা সবচেয়ে উত্তম। 1 লিটার পানিতে 2 মিলি হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছের গোড়ার মাটিতে 10 থেকে 15 দিন পর পর প্রয়োগ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফুট দূরে গোল করে হালকা খুঁড়ে তারপর সেইখানে আপনারা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। বাজারে হিউমিক অ্যাসিড 2 ধরনের পাওয়া যায়, দানাদার এবং লিকুইড। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হিউমিক অ্যাসিড দেওয়ার পর গাছে প্রয়োজনীয় সেচ কিন্তু দিতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে আপনাকে সেচ দিতে হবে না, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আপনাকে সেচ দিতে হবে। তবে বেশি পরিমাণ সেচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই হিউমিক অ্যাসিডটি ধুয়ে যেতে পারে। আবার বারবার হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে না, তাতে আপনার মাটির পিএইচ এর মান নষ্ট হয়ে যেতে পারে। তাই সতর্কতার সাথে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।